তো হারাম টাকায় কোনো শরীককে তো নিবেনই না কোরবানিতে, কিন্তু সন্দেহ যদি থাকে, আমি বলবো সন্দেহ থাকলে তার থেকেও দূরে থাকেন। আর আপনাদের উচিত হলো যদি পারেন, সামর্থ্য থাকলে একা দেন। একা দিলে হালালটা দিলে আপনারটাই দিছেন, হারামটা দিলে আপনি দিছেন। হ্যাঁ, ঝামেলা নাই, আপনি জানেন কি দিছেন না দিছেন। শরিকানা যখন নিবেন, নিলে বুঝে শুনে। এই জন্য আপন 3 ভাই, আপন 4 ভাই, আপন 2 ভাই দিলে এটা খুব ভালো। কারণ আপন 3 ভাই যখন একসাথে দেয় কোরবানি, 3 ভাই জানে আমরা 3 ভাই কি কামাই করি না করি, তখন তাদের মাঝে এই সন্দেহগুলা কাজ করে কম, হারামের বিষয়টা এই ঝামেলাটা কম আসে। কিন্তু যখনই আপনি অন্য কাউকে নিতে যাবেন, তখন এলাকার 5-6 জন বলবে, কিরে কারে নিলি কোরবানিতে, কেন জানোস না ওর সমস্যা আছে? এই তো আপনার ভিতরে শুরু হয়ে গেল ঝামেলা, হয় কিনা বলেন বিষয়গুলো। তো এই জন্য সন্দেহ যেখানে আছে এখান থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 52 নম্বর হাদিস, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত ওয়া ফি নুসখা ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এই দুইটার মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। ফামানিত্তাকাল মুশাব্বাহাত ওয়া ফি নুসখা ফামানিত্তাকাল মুশতাবিহাত। কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, ওই ব্যক্তি তার ধর্ম এবং তার মর্যাদা হেফাজত করে নেয়। যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে, সে তার ধর্মকে রক্ষা করলো, তার মর্যাদাকে রক্ষা করলো। এখন আপনাদের কমন প্রশ্ন, হুজুর আমরা 3 জন শরীক, এর মধ্যে ওই উত্তর পাড়ার আব্দুর রহিমের টাকাটা একটু সন্দেহ লাগে আমার কাছে, তো সন্দেহ লাগলে এটা নিচ্ছেন কেন? শরিকানার একজনকে সন্দেহ লাগলে এরে নিতেছেন কেন? কথার কথা সন্দেহের মধ্যে 2টা দিক, হুজুর হালালও হতে পারে হারামও হতে পারে। আল্লাহ না করেন যদি হারাম হয়, তো সবার কোরবানি বাতিল। আর হালাল হলে ঠিক আছে। তো এখন কথা হলো সন্দেহ যেহেতু, এটা করেন না আপনি। এই জন্য মাথায় রাখবেন, সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে মাসালাও জিজ্ঞাসা করা লাগে না। এটা কিভাবে আমি প্রায় সময় বলি, 2টা ধান ক্ষেত, এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা ছোট্ট আইল আছে, 2 পাশে 2টা রাস্তা আছে। এই 2 রাস্তা দিয়ে আপনি সহজে রাস্তা পার হতে পারবেন, আবার ধান ক্ষেত 2টার মাঝখানে ছোট্ট আইল দিয়েও পার হতে পারবেন। আপনার উচিত হলো 2 পাশে 2টা বড় রাস্তা আছে, এগুলো দিয়ে চলে যাওয়া। আপনি এটা না কইরা ধান ক্ষেত 2টার মাঝখান দিয়ে ছোট্ট একটা আইল, যে আইল দিয়ে চলার সময় 2 পাশের ধান ক্ষেতের ধান আপনার জামার মধ্যে লাগে কিনা? আপনি ওই পাশে রাস্তায় উঠছেন গিয়ে, এখন আপনার জামায় 12, 13, 20টা ধান 2 ক্ষেত থেকে লেগে গেছে। এখন মাদ্রাসায় ফোন দিয়েছেন কুমিল্লা, ফোন দিয়ে মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলেন, হুজুর এরকম আমি আরেক 2 জনের ধান ক্ষেতের মাঝখান দিয়ে আসছি, আসার সময় আমার জামার মধ্যে কিছু ধান লেগে গেছে, এখন কি করা? তো যদিও মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিবে, এটা তো তোমার অনিচ্ছায়, রাস্তা দিয়ে আসার সময় 2-4টা ধান লাগতেই পারে। এখন আমার কথা হইল, আপনি এই মাসালাটা দরকার হইল কেন এটা কোন? হ্যাঁ, আপনি ইন্দে যাইতে গেছিলেন, আপনি মাঝখান দিয়ে যাওয়ার কারণেই তো এই মাসালার জন্য ফোন দেওয়া দরকার। এই জন্য আমি বলি, সন্দেহযুক্ত জিনিস থেকে যারা বাঁচে ওদের মাসালার দরকার হয় না জীবনে। হারাম তো আপনারা সবাই চিনেন, হারাম কোনটা হালাল কোনটা মাশাআল্লাহ কম বেশি সবাই জানে, কিন্তু সন্দেহযুক্ত জিনিসগুলা মানুষ যখন করে তখন এই ফোন দেয় কুমিল্লা মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা, হুজুর একটু ঝামেলা কি, এই বিষয়টা একটু হটকা কি করতে পারি? তো আমার কথা হলো, আপনি যেটা সন্দেহ এটা গেলেন কেন?